সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও সড়ক ও রেলপথ অবরোধ করেছে দুই ইউনিয়নের মানুষ। এছাড়া পাবনার বেড়ায় চলছে হরতাল। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। সকাল থেকে পুকুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদি, মনসুরাবাদ, ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধই রয়েছে। অবরোধ করা হয়েছে রেলপথ। এছাড়া পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল ও নৌপথ অবরোধ কর্মসূচি। দর্শক, ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের বিষয়ে আরো জানার চেষ্টা করব। আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল সেখানে রয়েছেন। হিমেল, বেশ কয়েকদিন যাবতীয় এই অবরোধ কর্মসূচি চলছে, সকাল থেকে আজ আবারও শুরু হয়েছে কর্মসূচি। কি অবস্থা দেখছেন সেখানে, এবং কোন রকমের আলোচনা হয়েছে কিনা কর্তৃপক্ষের সাথে সেই এলাকার মানুষের? ইরশাদ, এই মুহূর্তে আমি রয়েছি যে ঢাকা খুলনা যে রেলপথ, সেই রেলপথে। আমার পিছনে আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখাতে চাই যে গতকাল রাত 11টা খুলনা থেকে যে লোকাল ট্রেনটি ছেড়ে আসছে নকশিকাঁথ এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে। এই জায়গাটি হচ্ছে হামিরদি ইউনিয়নের হামিরদি গ্রাম বলে। এবার পিছনে একটা স্টেশন রয়েছে পুকুরিয়া, সামনে রয়েছে হামিরদি স্টেশনের মাঝামাঝি জায়গায় কিন্তু ট্রেনটি আটকে দিয়েছে এই আন্দোলনকারীরা। এবং যে বিষয়ে জানতে চাইলেন যে প্রশাসনের আলোচনা হয়েছে কিনা, সেইটি বা আলোচনা এখনো পর্যন্ত হয়নি তাদের, যার কারণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তাদের দাবি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের এই আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন। আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল যে মহাসড়ক, সেই মহাসড়ক তারা অবরোধ করে রেখেছিলেন। এবং সকালে যে ঢাকা খুলনার একটি রেলপথ সেটি তারা অবরোধ করেন। পরবর্তীতে কিন্তু বাকি যে রেলপথগুলো রয়েছে সেই রেলপথেও তারা অবরোধ করেন গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে। এবং সড়কের রেলপথে এবং সড়কে অবস্থান নিয়ে তারা সড়ক এবং মহাসড়ক এবং রেলপথ তারা অবরোধ করে রাখেন। এটি তারা জানিয়েছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। নিঃশ্বাস। ধন্যবাদ আপনাকে হিমেল।